ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের 16ই জুলাই যাদের পরীক্ষা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে সাজেশন ভিত্তিক ক্লাসের আজকে গ্রামার পার্টের সপ্তম ক্লাস। আজকে সপ্তম ক্লাসে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট শুরু করব। প্রথম 6টি ক্লাসে আমি তোমাদেরকে ফিলিং ইন দ্য গ্যাপস করিয়েছি। প্রথম 6টি ক্লাস তোমরা যারা সেই ক্লাসগুলো দেখেছো তো দেখেছো, আর যারা দেখোনি তোমরা অবশ্যই রেকর্ডেড ক্লাস রয়েছে আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নেবে। আজকে আমাদের সপ্তম ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু রিঅ্যারেঞ্জমেন্ট শুরু করব। আমি তোমাদেরকে প্রথমে বোর্ডের 60 বোর্ড কোশ্চেন তোমাদের বুঝিয়ে দেবো বা সমাধান করাবো। প্রিয় শিক্ষার্থীরা, রিঅ্যারেঞ্জমেন্টের কিছু বেসিক ব্যাপার রয়েছে, কিছু বেসিক সূত্রের বিষয় রয়েছে। মূলত সূত্র রিঅ্যারেঞ্জের মুখ্য না, তারপরও কিছু রিঅ্যারেঞ্জের কিছু বেসিক বিষয় আছে, আমি সেটা তোমাদের জানাবো। তার আগে একটু বলে নেবো, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামগ্রিক ক্লাসগুলো করাচ্ছি আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন বই থেকে, একেবারে সাজানো গোছানো প্যাসেজ, গ্রামার, রাইটিং এর 3টি পার্ট একেবারে শর্ট টেকনিক সহকারে রয়েছে এবং খুব মানসম্মত ভাবে লেখা আছে। তোমরা যারা পাস করতে চাও বা ফার্স্ট ক্লাস পেতে চাও, তোমাদের জন্য একেবারে সুন্দরভাবে সাজানো গোছানো সাজেশন বইটা অ্যান্সার সহকারে, শর্ট টেকনিক সহকারে। তোমরা যারা একটা পরে অনেক কিছু মানে অনেকগুলো তোমার লেটার, অ্যাপ্লিকেশন, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট সবগুলো লিখতে চাও, সেই শর্ট টেকনিকও রয়েছে। আবার আলাদা করে যারা ফার্স্ট ক্লাস পেতে চাও তাদের জন্য লেখা রয়েছে। জাস্ট এই বইটির দাম 300 টাকা। এটা তোমরা সংগ্রহ করে নিতে পারো, অথবা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে ক্লাসটি করতে পারো। তো সেক্ষেত্রে আজকে আমরা আমাদের রিঅ্যারেঞ্জমেন্টের প্রথমে সূত্রের কিছু কথা বলি, এরপরে আমাদের আমি তোমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত পড়তে দিব। ধারাবাহিকভাবে আমরা মূলত এই গ্রামারের টপিকগুলো শেষ করব। তো চলো আজকের আলোচনাটা প্রথমে রিঅ্যারেঞ্জমেন্ট সম্পর্কে একটু প্রাথমিক আলোচনার কথা বলছি। রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে তোমাকে যে এলোমেলো শব্দগুলো দেওয়া থাকে, এই এলোমেলো শব্দগুলো থেকে তোমাকে অর্থ অনুসারে একটি বাক্য সাজাতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট মানে পুনঃসজ্জাকরণ, মানে পুনরায় সাজানো, মানে এলোমেলো করে বাক্য থাকে, সেই এলোমেলো বাক্যগুলোকে আবার সাজাতে হয়। যেমন তোমাকে এটা করতে গেলে তোমাকে প্রথম স্টেপে যেটা করতে হবে, অর্থ মনে মনে সাজাতে হবে। এলোমেলো শব্দগুলো দেখে তোমাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অর্থ সাজানোর চেষ্টা করতে হবে। বাংলা অর্থটা নিজের মধ্যে আবিষ্কার করার চেষ্টা করতে হবে। বাংলা অর্থটা যদি মুখস্থ বাক্য কমন বেঁধে যায়, তাহলে বাংলা অর্থটা পাওয়াটা 1-2 ব্যাপার, মানে তাড়াতাড়ি চলে আসে। বাট যদি আনকমন বাক্য আসে তাহলে একটু ভাবতে হয়। শব্দগুলো কলম দিয়ে ধরে ধরে যে এইটা এটা 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 মিলাইয়া মিলাইয়া পড়তে হয়। অর্থটা তুমি আবিষ্কার যদি করতে পারো, ধরো 100% আবিষ্কার করতে পারোনি অর্থ, অসুবিধা নাই। যতটুকু আবিষ্কার করতে পেরেছো ততটুকুতে সন্তুষ্ট থেকে তোমাকে কি করতে হবে, বাক্যের দ্বিতীয় ধাপে যে এলোমেলো বাক্যগুলো আছে এর ভিতর থেকে তোমাকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। সেটা তুমি বাটি চালান দিয়ে পারো, আয়না চালান দিয়ে পারো, বা বাল্ব চালান দিয়ে পারো, কারেন্ট চালান দিয়ে পারো, চ্যাট জিপিটি চালান দিয়ে পারো, গুগল চালান দিয়ে, যেমনে পারো তুমি ওই বাক্যের সাবজেক্টটাকে টাইনে বের করবা। আছে কই সাবজেক্ট আছে, বাক্যের প্রথমেই তুমি সাবজেক্টটাকে নেবা। এখন বলতে পারো, স্যার সাবজেক্ট চিনবো কেমনে? সাবজেক্ট নিশ্চয়ই একটা ব্যক্তি অথবা একটা বস্তু হবে। তাহলে তুমি ওই বাক্যের ভিতরে যে ব্যক্তিটা থাকবে অথবা বস্তুটা থাকবে ওইটাকে প্রথমে টার্গেট ধরবা, তাহলে তোমার সাবজেক্ট পেয়ে যাবে। প্রথম কাজ সাবজেক্ট খুঁজে বের করতে হবে, অর্থাৎ ওই বাক্যের ভিতর কোনো ব্যক্তি আছে কিনা বা কোনো বস্তু আছে কিনা সেটাকে খুঁজে বের করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। এরপরে বাক্য থেকে তোমাকে ভার্ব খুঁজে বের করতে হবে। ওই বাক্যের ভিতর কোনো ভার্ব আছে কিনা এটা বুঝতে হবে। যদি থাকে তাহলে তোমাকে ভার্বটাকে বসাতে হবে। এখন ভার্ব বসানোর ক্ষেত্রে একটু কথা আছে। তা হলো, প্রথমে তোমাকে যদি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটাকে আগে নিতে হবে, প্লাস তারপরে তোমাকে মেইন ভার্ব নিতে হবে। এখন প্রশ্ন করতে পারো, স্যার অক্সিলারি ভার্ব তো চিনি না। অক্সিলারি ভার্ব হচ্ছে 4টা। কয়টা? 4টা। 4টা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। সে কি কি? সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব,
আর হচ্ছে ডু ভার্ব। বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপরে হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মোডাল মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। ডু মানে ডু, ডাজ, ডিড। তাহলে প্রথমে তুমি দেখবে বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। তোমাকে অক্সিলারি ভার্ব গুলোকে প্রথমে নিয়ে আসতে হবে, মানে আগে ভার্বের ক্ষেত্রে আগে নিতে হবে তোমাকে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা বসিয়ে মানে আমি যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড যদি থাকে সেটাকে প্রথমে বসাবে, তারপর মেইন ভার্বটা বসাবে। ভার্বটা যখন হয়ে যাবে এরপর তুমি অবজেক্ট খুঁজে বের করবা। বাক্যের অবজেক্ট হতে পারে একটা ব্যক্তি অথবা একটা বস্তু। সেটা নিশ্চয়ই অবজেক্ট ফর্মে থাকবে। যেমন মনে করো অবজেক্ট ফর্মে থাকতে পারে যে তোমার মি, হিম ইত্যাদি। মূল কথা যে সাবজেক্ট ব্যক্তি বা বস্তু হবে, অবজেক্টও ব্যক্তি বা বস্তু হবে। এরপর যদি অতিরিক্ত কোনো কথা থাকে, অতিরিক্ত অন্য কিছু, সেটা লাস্টে বসাতে হবে। তাহলে রিয়ারেঞ্জ যখন পড়বে তোমাকে প্রথম যে কাজটা, যে বাক্যটা দেয়া আছে সেটার মনে মনে অর্থটা সাজাতে হবে, চেষ্টা করতে হবে, ভাবতে হবে। ভাবার পর ওই বাক্য থেকে প্রথমে সাবজেক্টটাকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে। সাবজেক্টটাকে সেট করার পর তুমি ওই বাক্যের ভার্বটাকে সেট করতে হবে। ভার্বটাকে সেট করার পর তোমাকে অবজেক্টটাকে সেট করতে হবে। এরপর অন্যান্য যদি কিছু থাকে তাহলে সেটাকে লিখতে হবে। যেমন ধরো আমি একটা বাক্য যদি লিখি, একটা বোর্ড কোশ্চেন, যে আচ্ছা যেমন একটা বোর্ড কোশ্চেন যদি লিখি, আচ্ছা রেসপেক্ট দি উই শুড, আচ্ছা সিনিয়র্স আওয়ার। ধরো এই একটা বাক্য তোমাকে দিয়েছে, এলোমেলো বাক্য। এখন তোমাকে এলোমেলো বাক্যগুলোর থেকে প্রথমে অর্থটা সাজাবা। এই প্রশ্নটা যখন বাক্যে পাবা তুমি প্রথমে অর্থটা সাজাও, মনে মনে অর্থটা দেখো যে কি আছে। যেমন আমাদের উচিত, আমাদের এইভাবে পড়বা যে এখান থেকে কোনটা প্রথমে আসতে পারে, তো উই প্রথমে আসতে পারে। আচ্ছা ফাইন, আমাদের উচিত সম্মান করা আমাদের, সরি আচ্ছা সরি সরি এখানে আওয়ারটা হবে না, আওয়ারটা ভুল দিয়েছে। তো আমাদের উচিত বড়দেরকে সম্মান করা। তাহলে এখানে আমাকে আগে সাবজেক্ট নিতে হবে। এটা ধরো তাহলে অর্থটা সাজাইছো, আমাদের উচিত বড়দেরকে সম্মান করা। অর্থটা মনে মনে সাজাবো, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের উচিত বড়দের সম্মান করা। এটা হলো আমাদের হচ্ছে কি বলো, আমরা প্রথমে অর্থটা মনে মনে সাজাই নিলাম। এবার আমাদের এই বাক্য থেকে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কি আছে দেখো তো, ব্যক্তি আছে উই আর সিনিয়র্স। তাহলে অর্থ অনুসারে সাবজেক্ট আসে উই। প্রথমে আমরা উইটাকে লিখলাম, গেল উই, সাবজেক্ট বসানো হয়ে গেল। এরপর ভার্ব বসাবো। দেখো এই বাক্যের ভিতরে ভার্ব আছে শুড এবং রেসপেক্ট। তাহলে শুডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ওই যে তোমরা জানো মোডাল, মোডাল একটা অক্সিলারি ভার্ব। তার প্রথমে অক্সিলারি ভার্বটা নিতে হবে শুড, তারপর তোমাকে মূল ভার্ব নিতে হবে। মূল ভার্বটা হচ্ছে রেসপেক্ট। দেখো আমাদের ভার্ব নেওয়া হয়ে গেল। এরপর যা বাকি থাকে অবজেক্ট। তুমি যদি সাবজেক্ট প্লাস ভার্বটাকে সঠিকভাবে বসাতে পারো তাহলে বাক্যটা কিন্তু অর্ধেক হয়ে গেল, মানে আর দুই একটা শব্দ রয়ে গেল। তো ওই দুই একটা শব্দ অর্থ অনুসারে মিলানো খুব কঠিন না। রিয়ারেঞ্জের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট আর ভার্বটাকে মিলানো, এটা হচ্ছে প্রথম কাজ। এটা সব থেকে কঠিন কাজ। এই কঠিন কাজটুকু করলে তোমার বাকিটুকু এমনি মিলে যাবে। যেমন উই শুড রেসপেক্ট, দেখো বাকি যা থাকে মিলে গেছে, যে দা সিনিয়র্স। আমাদের উচিত বড়দেরকে সম্মান করা। আমি আমাদের ব্যাচে তোমাদের রিয়ারেঞ্জের উপর 7টি সূত্র পড়িয়েছি। 7টি সূত্র প্র্যাকটিসের জন্য পড়িয়েছি। যারা হচ্ছে ব্যাচে এখনো পড়োনি, যে সকল ব্যাচ নতুন সেই ব্যাচে পড়ানো হবে। আর যাদের আগের পড়ানো হয়ে গেছে, তোমরা সবাই জানো রিয়ারেঞ্জের 7টা সূত্র আমি তোমাদেরকে
পড়িয়েছি। অবশ্য রিয়ারেঞ্জের সূত্র একটু হেল্প করে বটে, বাট সূত্র পড়লেই যে সব পারবা এমনটি নয়, এটা প্র্যাকটিসের ব্যাপার। খুবই আনন্দের কথা হলো ডিগ্রিতে রিয়ারেঞ্জ গুলো কঠিন আসে না, অল্প অল্প ছোট ছোট আসে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পর্যায়ে আমি 60 বোর্ড কোশ্চেন তোমাদেরকে করাবো। আশা করি বোর্ড কোশ্চেন থেকে তোমরা কমন পাবে। বোর্ড কোশ্চেন কমপ্লিট হয়ে গেলে আমরা টেস্ট পেপারস অর্থাৎ বুস্টার সাজেশন পড়াবো পরে, কিন্তু আগে বোর্ড কোশ্চেন গুলো শেষ করি। বোর্ড কোশ্চেন আমরা চলে যাচ্ছি এখন। তোমাদেরকে প্রথমে আমি 10টা করতে দেব, 10টা করে আমরা আগাবো, 10টা করে করতে দেবো, তোমরা নিজেরা করবে, লিখবে। লিখতে গেলে কিন্তু ভুল হবে। রিয়ারেন্সটা একটা বিরক্তিকর আইটেম, আমি আবার বলছি, এটা নিঃসন্দেহে একটা বিরক্তিকর আইটেম। আর এই গভীর রাতে তোমাদের ক্লাস করিয়ে এই বিরক্তিকর জিনিস পড়াচ্ছি, এটা আরো বেশি বিরক্তিকর। তারপরও চেষ্টা করবে। রিয়ারেন্স প্রথমবার করায় 5টার ভিতর যদি তোমার একটাও না হয় তাতেও আমি খুশি। প্রথমবারের চেষ্টায় একটাও না হলেও আমি খুশি। যদি একটা বা দুইটা হয় তাতে আরো বেশি খুশি। আর যদি বেশি হয় তাহলে তো বোনাস আরো বেশি খুশি। বাট তোমাদের যে প্রথম চেষ্টায় সব হবে, মানে একটাও হবে না, এটা খুবই স্বাভাবিক। সব হবে এমনটি প্রত্যাশা করি না। তোমরা চেষ্টা করবা, প্রথমে খাতা একবার লেখবা, লিখে ভুল যাবে, সব ভুল যাবে, একটাও হবে না বাক্য, বাট চেষ্টা করবে। তারপর আমি বুঝাই দেবো, পড়াই দিব। তারপরে আমার কাছে বোঝা হয়ে গেলে তারপর আবার খাতা একবার লিখবা। দ্বিতীয় চেষ্টায় যখন লিখবা দেখবা না কিছু কিছু পারছো। এভাবে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে রিয়ারেন্সটা তোমাদের হয়ে যাবে কমপ্লিট। রিয়ারেন্সটা আসলে বিরক্তিকর আইটেম, কিন্তু কিছু করার নেই, আমাদের তো করতে হবে, তাই না? তার জন্য আমরা চেষ্টা করছি। প্রথমে 5টি বাক্য দেখাচ্ছি, তোমরা এই 5টি বাক্য সবাই একটু করে ফেলো, চেষ্টা করে ফেলো। আমি তোমাদের যে 60টি বাক্য আমি বোর্ডের প্রশ্ন করাবো, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটু বাংলা অর্থ লিখে দিয়েছি ব্র্যাকেটে, যাতে তোমরা বোঝো। 5টি লেখার জন্য আমি 5 মিনিট সময় দিচ্ছি। তোমাদের কমেন্টে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের হয়ে গেলে ডান লিখে জানাবে। জাস্ট 5 মিনিটের মধ্যে সবাই করে ফেলো। রিঅ্যারেঞ্জমেন্টের অর্থ জানতে হবে, অর্থ না জানলে হবে না। At first you have to organize the meaning, বাংলা মিনিং, বেঙ্গলি মিনিং অফ দ্য সেন্টেন্স। সো আমরা দেখি একটু প্রথমে কি বলেছে। প্রথম লাইনে বলেছে সে তার খালার সাথে বাস করতো, বা তার ফুপুর সাথে বাস করতো, বা তার আন্টির সাথে বাস করতো। প্রিয় শিক্ষার্থীরা, রিঅ্যারেঞ্জ করতে গেলে প্রথমে তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপর তোমাকে ভার্ব বসাতে হবে। ভার্ব 2 প্রকার, অক্সিলারি, মেইন ভার্ব। যদি বাক্যে মেইন অক্সিলারি থাকে অক্সিলারি বসাবা, মেইন ভার্ব থাকলে মেইন ভার্ব বসাবা। দুটো থাকলে আগে অক্সিলারি তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট ইত্যাদি। দেখো 1 নম্বর, সে তার চাচির সাথে বা খালার সাথে বাস করতো। আগে সাবজেক্ট সে, she, ভার্ব লিভড, সে বাস করতো। এরপর বাকি অংশ অবজেক্ট দেখো, উইথ হার আন্ট। তোমাদের এই 5টার মধ্যে 5টার একটাও হওয়ার দরকার নাই, তারপর একটু প্র্যাকটিসটা চালিয়ে যাবে। প্র্যাকটিস চালিয়ে দাও, দেখবে আস্তে আস্তে তোমার হচ্ছে। তুমি একটু আমাকে সময় দাও, কিছু কয়েকটা ক্লাস একটু করো, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তুমি অবশ্যই পারবে। চেষ্টা রাখো। 2, আমি জানি, তাহলে আগে সাবজেক্ট আই। জানি মানে নো, আমি জানি। তুমি কে, হু ইউ আর। তোমরা অনেকে হয়তো হু আর ইউ লিখেছো, কিন্তু হু ইউ আর হবে। প্রশ্ন করতে পারো স্যার হু আর ইউ হবে না কেন? দেখো, যদি এটা শুধু একটা প্রশ্ন হতো, শুধু একটা মানে হু আর ইউ কথাটা যদি শুধু হতো তাহলে হতো, বাট তুমি কে প্রশ্নের বিষয়টা যদি বাক্যের মাঝখানে হয় তাহলে আগে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে। তার জন্য আমি জানি, আই নো, হু আর ইউ না, হু ইউ আর। এটা ভুল যাওয়ার কথা, এটা ভুল যেতে পারে অনেকের। দেখো এটা তোমাদের ভুল গেছে কিনা একটু সবাই মিলিয়ে নাও, বুঝে নাও। 3, আমাদের দেশকে ডিজিটালাইজড করতে হবে। আগে সাবজেক্ট নাও, উই। অক্সিলারি ভার্ব নাও, হ্যাভ টু। এটা হচ্ছে মোডাল, হ্যাভ টু। এরপর মূল ভার্ব নাও, মূল ভার্ব হচ্ছে মেক।
উই হ্যাভ টু মেক, আমাদের করতে হবে, আমাদের দেশকে করতে হবে। আওয়ার কান্ট্রি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আওয়ার কান্ট্রি, তাহলে সাবজেক্ট নিছি উই, অক্সিলারি ভার্ব নিছি হ্যাভ টু, অবজেক্ট নিছি মেক, তারপর অবজেক্ট নিছি আওয়ার কান্ট্রি ডিজিটালাইজড। আচ্ছা, ডিজিটালাইজড। আমাদের দেশকে ডিজিটালাইজড করতে হবে। আমার সাথে একটু রিভাইজ করো। সে তার খালার সাথে থাকে, ইংরেজি হচ্ছে থাকতো, সরি, শি লিভড উইথ হার আন্ট। আমি জানি তুমি কে, আই নো হু ইউ আর। আমাদের দেশকে ডিজিটালাইজড করতে হবে। উই হ্যাভ টু মেক আওয়ার কান্ট্রি ডিজিটালাইজড। 4, পৃথিবীতে সবাই সুখী হতে চায়, তাহলে আসে মানে আগে আনো সবাই, তাহলে এভরিবডি বা প্রত্যেকেই। ভার্ব আনো চায়, ওয়ান্ট, সবাই চায় হতে, তাহলে টু বি, এভরিবডি ওয়ান্টস টু বি, সবাই হতে চায়, কি হতে চায়? হ্যাপি হতে চায়। কোথায়? অন আর্থ, পৃথিবীতে। সবাই চায় সুখী হতে পৃথিবীতে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি অন আর্থ। তারপর একটা মিলাও তো, দেখো তো, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাহলে হেলথ ইজ, এইখানে একটা ভুল করো তোমরা, অ্যাটটা রেখে যাও, অ্যাটটা এখানে রাখতে হবে। হেলথ ইজ অ্যাট দ্য রুট, অ্যাট দ্য রুট, অর্থাৎ স্বাস্থ্য হচ্ছে শিকড়ে, কিসের শিকড়ে? অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্যই সকল সুখের শিকড়ে রয়েছে, মানে মূলে রয়েছে। স্বাস্থ্যই সকল সুখের মূল। 6, ও 6 তো দিনাই। তোমাদের এই 5টার ভিতরে কার কটা হয়েছে তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে পারো প্রিয় শিক্ষার্থীরা। আমি আবার একটু তোমাদেরকে বলবো, এবার তুমি যে একবার লিখেছো, প্রথমবার লিখেছো, ভুল গিয়েছে, এবার এই প্রশ্নগুলো আর একবার তুমি একবার বাসায় লেখো তো, তোমার হয়েছে কিনা আরেকবার লেখো, দ্বিতীয়বার লেখো, এবার একটু লেখো খাতায়, লিখে দেখো 5টা হয়েছে। 5টা হলে কত যে মজা লাগে যে 5টাই হয়েছে আমার, মানে একবার তো পড়ে নিলাম, আমার সাথে একবার পড়ে নিলে না, এটা আবার একটু লেখো, তাহলে দেখবে যে তোমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আরেকবার একটু লেখো, আরেকবার লিখে তুমি নিজেকে রিভাইজ করো এই 5টা, তাই না? থ্যাংক ইউ, আশা করি তোমরা এই 5টা বাসায় আরেকবার লিখবে। এবার আরবার 5টা শুরু করি, বলো তো এইবার দেখি তো এই পরের 5টায় কার কটা হয়। রিঅ্যারেঞ্জ করাচ্ছি, উপরে লেখা ফিলিং ইন দ্য গ্যাপস, এর জন্য দুঃখিত, মানে টাইপ এডিট করতে সময় মানে খেয়াল ছিল না। এবার একটু এই 5টা করো, আমি 5 মিনিট সময় দিচ্ছি। আজকে 10টার বেশি পড়াবো না, যেহেতু তোমাদের আজকে অনেক বেশি বড় ক্লাস নিয়ে ফেলেছি। আজকে মাত্র 10টা পরেই আমরা আবার ক্লাস নেব, অসুবিধা নেই। সাবাস, আয় হায়, তো অনেকের অনেকগুলো হয়েছে, 5টাও হয়েছে, বাপরে বাপ, সাবাস, এত সুন্দর সুন্দর স্টুডেন্ট আমার, আমি খুবই খুশি। একটা হয়েছে, আমি খুব খুশি, একটা হইলেও খুশি, একটা না হইলেও খুশি, তুমি চেষ্টা করেছো তাতেই খুশি, বাট তোমাদের 5টা হয়েছে, সাব্বাস, আই এম ভেরি প্রাউড অফ ইউ, তোমাদের নিয়ে গর্ব গর্ব করছি। ইয়াসমিন বলেছো সাবজেক্ট প্লাস ভার্ব পর্যন্ত হয়েছে, সাব্বাস, ওই পর্যন্ত মিলাইছো, তাতেও যথেষ্ট, চেষ্টা তো করেছো। তোমাকে 60টা বাক্য প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করাতে করাতে আমরা অনেক পারবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, তাহলে বলি, সবাই দেখো, মিলিয়ে নাও, বুঝে নাও, তারপর একবার আমার কাছে পড়ে, মানে একবার বুঝে আর একবার লেখার চেষ্টা করবেন। যারা লিখেছো এতক্ষণ সবাই একটু দেখো, মিলিয়ে নাও, দেখো তো এই 5টার ভিতর কয়টা হলো। যদি একটাও না হয় তাতেও খুশি, সমস্যা নেই, আমরা চেষ্টা করেছি, এটাই বড় ব্যাপার। কারণ রিয়ারেন্সটা হচ্ছে একটু বিরক্তিকর, আমি সেটা বারবারই বলি, বিকজ অর্থ সাজাতে হয়। তারপরে একটু চেষ্টা করো যতটা পারা যায়। দেখো প্রথমটা কি বলেছে, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, তাহলে কোন জাতি মানে হচ্ছে নো নেশন, এটা হচ্ছে সাবজেক্ট, নো নেশন, তারপর হচ্ছে ক্যান, তারপর মূল ভার্ব, ক্যান প্রসপার,
নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না শিক্ষা ছাড়া, তাহলে উইদাউট এডুকেশন। নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। গেল 7 নম্বর। আগে সাবজেক্ট ধূমপান, স্মোকিং। ঘটায় মানে কজেস, অনেক দুরারোগ্য রোগ, তাহলে মেনি ফ্যাটাল ডিজিজেস। স্মোকিং কজেস মেনি ফ্যাটাল ডিজিজেস। ধূমপান ঘটায় মেনি মানে অনেক, ফ্যাটাল মানে দুরারোগ্য, ডিজিজেস রোগ। এই দুটো পেরেছো কিনা আবার একটু আমরা রিভাইজ করছি, দেখো। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। তারপরে হচ্ছে ধূমপান অনেক দুরারোগ্য রোগ ঘটায়, স্মোকিং কজেস মেনি ফ্যাটাল ডিজিজেস। আচ্ছা, এরপর সে ছিল তার জীবনে খুবই সাধারণ। সে ছিল, আগে আসো, সে ছিল, সে ছিল, সে মানে হি, ছিল মানে ওয়াজ, সে ছিল সিম্পল, সে ছিল সিম্পল। আচ্ছা, ইন হিজ ওয়েস অফ লাইফ, এটা একটু কঠিন হয়ে গেল তোমাদের জন্য। ইন হিজ ওয়েস অফ লাইফ, সে ছিল তার জীবনে খুবই সহজ সাধারণ। আচ্ছা, 9 নম্বর। সে জানে, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। আগে আসো, সে জানে না, হি জানে না মানে ডাজ নট নো, ডাজ নট নো, হি ডাজ নট নো, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। হাউ টু সুইম, হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। 10, প্রত্যেক মা, তার মানে এভরি মাদার, প্রত্যেক মা ভালোবাসে, লাভস, ভার্ব হচ্ছে লাভস। তাহলে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, এবার অবজেক্ট। অবজেক্ট হচ্ছে তার ছেলেকে, হার, তার বাচ্চাকে আর কি, হার চাইল্ড, তার সন্তানকে ভালোবাসে। প্রত্যেক মাই তার বাচ্চাকে বা তার সন্তানকে ভালোবাসে। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু রিভাইজ করে নিচ্ছি, দেখো। সে ছিল তার জীবনে সাধারণ, হি ওয়াজ সিম্পল, সে ছিল সাধারণ, ইন হিজ ওয়েস অফ লাইফ, তার জীবনের পথে বা তার জীবন চালনার প্রক্রিয়ায়। 9, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, হি ডাজ নট নো হাউ টু সুইম। 10, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখো তো কার কটা হলো। এবার তোমরা দেখো, এই 5টা যে বাক্য করলে, তোমার একটাও যদি নাও হয়, এবার তুমি এই যে দেখতে পাচ্ছ, এইটা আবার একবার লেখো, এইটা আবার একবার খাতায় লেখো, লিখে একটু দেখো তো কোথায় ভুল গিয়েছিল, এবার একটু হয় কিনা। দ্বিতীয় লেখায় যদি ভুল যায় কোনো অসুবিধা নাই, তৃতীয় লেখায় চেষ্টা করো আরেকবার। এভাবে একটু চেষ্টা করতে হবে। তোমরা যারা ডিগ্রিতে পড়ো, তোমাদের এভাবে একটু চেষ্টা করতে হবে। আস্তে আস্তে আমরা সবগুলো টপিকই এভাবে শেষ করবো। আমাদের পর্যাপ্ত সময় এখনো আছে, যতটা সময় আছে আমরা ক্লাস করতে করতে এটা কমপ্লিট করে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 10টি রিয়ারেন্স চেষ্টা করেছো এবং চেষ্টা করে তোমাদের নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো যে না, রিয়ারেন্সটা মোটামুটি পারবো বলে মনে হচ্ছে। একটু প্র্যাকটিস করতে হবে। প্রথম চেষ্টায় হয়তো বেশি নম্বর পাবা না বা হবে না, কিন্তু আস্তে আস্তে চেষ্টায় পারবে। এনিওয়ে, প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমাদের রেকর্ডেড ক্লাস দিচ্ছি, রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে তোমার রেকর্ডেড ক্লাস তো বোঝোই যে একটু অল্প ছোট ছোট করে দেওয়া হয়, বাট লাইভে তুমি যদি ভর্তি হও, তোমরা যারা লাইভে ভর্তি হয়েছো তারা সবাই ভালো করে জানো, তোমাদের প্রতিদিন আমি যখন সময় পাচ্ছি তখনই ক্লাস নিচ্ছি, যেহেতু এখন শেষ মুহূর্ত। তোমাদেরকে কোর্সটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে দিচ্ছি যাতে করে তোমরা আবার রিভাইজ করতে পারো।
তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, আমাদের ফাইনাল সাজেশন ব্যাচে ভর্তি চলছে। আমি তোমাদেরকে দুটি গ্রুপে পড়াচ্ছি, মাত্র 400 টাকা নিয়ে দুটি গ্রুপে ভর্তি করছি। প্রথম গ্রুপে হচ্ছে তোমার যে বেসিক সমস্যাগুলো আছে, যে রুলস গুলোতে সমস্যা রয়েছে গ্রামারের এবং রাইটিং এর, সেটা কমপ্লিট করে দিচ্ছি প্রথম গ্রুপে। দেখো তুমি এখন শেষ মুহূর্তে কিন্তু ফাইনাল সাজেশন পড়ার সময়, কিন্তু সাজেশন পড়বো বটে, কিন্তু আমাদের তো গ্রামারে অনেকের দুর্বলতা রয়েছে, রাইটিং এর অনেকের দুর্বলতা রয়েছে, সেগুলো তো জানতে হবে। তো এটা অনেকে জানে, বাট যারা জানে না তাদেরকে তো জানাতে হবে। তার জন্য আমি যারা একটু দুর্বল থাকে তাদেরকে আমি প্রথম গ্রুপে ভর্তি নিয়ে এগুলো শিখিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় গ্রুপে ভর্তি নিয়ে আমি তোমাদেরকে প্যাসেজ, গ্রামার, রাইটিং এর ফাইনাল সাজেশন করাচ্ছি, সাথে সাথে মডেল টেস্ট করাচ্ছি। এই দুটি গ্রুপে মাত্র 400 টাকা দিয়ে ভর্তি হতে পারবে এবং প্রতিদিন ক্লাস পাচ্ছ। এমন সুযোগ, সুবর্ণ সুযোগ বোধহয় মিস করাটা ঠিক হবে না। তোমরা যারা পাস করতে চাও, তোমরা ফার্স্ট ক্লাস পেতে চাও, তোমরা অতি সত্বর ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো মাত্র 400 টাকা কোর্স ফি। তোমাদের ক্লাস কিন্তু শুরু হবে 20শে জুন থেকে। অবশ্য যারা পরে দেখবা, যদি 10 দিন আগেও, পরীক্ষার 10 দিন আগেও আমার এই ভিডিওটি তোমার কাছে পৌঁছায়, আমি বলবো তুমি ভর্তি হয়ে যাও, কারণ যে ক্লাসগুলো হয়ে যায় সেটা রেকর্ডেড থাকে। তো তুমি পরবর্তীতে তোমার সময় নিয়ে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো 400 টাকা আমাদের কোর্স ফি। আর হচ্ছে আমার এই যে বইটা দেখতে পাচ্ছ, সাজেশন বইটির দাম 300 টাকা। যারা দুটো একসাথে নিতে চাও তাদের হচ্ছে 4 আর 3 700 টাকার পরিবর্তে আমি 600 টাকায়, মানে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 600 টাকায় দিচ্ছি যারা দুটো একসাথে নিতে চাও। কুরিয়ার সার্ভিস খরচ অবশ্যই ফ্রি। বইটা আমি কুরিয়ার সার্ভিস বা কুরিয়ারের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দেবো এবং তোমাদের কাছে খুবই স্বল্প সময়ের মাধ্যমে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের মোটামুটি কথা। তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে বলেই দেখেছো। তারপরে একটু কমেন্টে জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, সেটা কমেন্টে জানালে একটু ভালো লাগবে। আর অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা একটু শেয়ার করে দিও, অবশ্যই পোস্টে একটু রিয়াকশন দিয়ে রাখবে। কারণ লাইক বা হচ্ছে তোমার একটা লাভ রিয়াক্ট বা কেয়ার রিয়াক্ট, এগুলো দিয়ে রাখলে কি হয়, এই ক্লাসগুলো তুমি পরবর্তীতে পাও, বা ফেসবুক তোমাকে নোটিফাই করে বা নোটিফিকেশন দিয়ে থাকে। আর তুমি যদি মনে করো জাস্ট দেখে গেলা, তাহলে কিন্তু এই ক্লাসগুলো পরবর্তী তোমার কাছে ন্যাচারালি যায় না। এর জন্য রিয়েকশন দিয়ে রাখতে হয় বা কমেন্ট করতে হয়, মানে অ্যাক্টিভ থাকতে হয়, তাহলে মোটামুটি এই ক্লাসগুলো তোমার কাছে পৌঁছায়। যেহেতু ফেসবুক, এটা বুঝতেই পারছো, এটা একটা তোমার স্বয়ংক্রিয় বা অটোমেটেড একটা টুলস। তো এটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটির ভিত্তি করে তোমার কাছে এই কন্টেন্ট গুলো পাঠায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক এবং ভালো একটি প্রস্তুতি নিয়ে তোমরা ভালো একটি প্রস্তুতি দাও, সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।